আসসালামু আলাইকুম। এই ক্লাসে ভাইয়া আমরা শিখব অ্যালকেন হতে অ্যাসিড প্রস্তুতি। ঠিক আছে, যে অ্যালকেন হতে কিভাবে আমরা কি করব, অ্যাসিড প্রস্তুতি করব ভাইয়া। তো অ্যালকেন কোনগুলো ভাইয়া? অ্যালকেন শ্রেণীর যৌগ হচ্ছে ভাইয়া মিথেন, এথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, নোয়ানেন, ডেকেন। এই 10টি দেখবা তোমাদের রসায়ন বইয়ে কিন্তু আছে ভাইয়া। ঠিক আছে, এই 10টি হচ্ছে আমার কি অ্যালকেন। তাহলে দেখো আমরা কি করব ভাইয়া, এই অ্যালকেন হতে অ্যাসিড প্রস্তুতি করব। তাহলে অ্যালকেন যেমন ইথেন, ইথেন হতে আমরা এখন কি করব ভাইয়া, ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করব। তাহলে ইথেনের সাধারণ সংকেত হচ্ছে ভাইয়া কি, এই যে CH3, এই যে CH3, এটা হচ্ছে কি আমার ইথেন। আমি ইথেন হতে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি করব। ঠিক আছে, তাহলে দেখো আমার এই যে অ্যালকেন, এই অ্যালকেন হতে, এই যে দেখো অ্যালকেন, তাহলে অ্যালকেন হতে আমাকে অ্যাসিড প্রস্তুত করতে হলে ভাইয়া 4টি ধাপে সম্পন্ন করতে হবে। তাহলে প্রথমে দেখো আমাকে কি যোগ করতে হবে, ব্রোমিন, তারপর আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে জাইমান অক্সিজেন, আবার জাইমান অক্সিজেন। তাহলে দেখো প্রথমে আমি কি যোগ করব, দেখো প্রথমে আমি যোগ করব হচ্ছে এই যে ব্রোমিন। ঠিক আছে, তাহলে দেখো আমার এই যে CH3, এই CH3 কিন্তু আমার বসে গেল এখানে। যে CH3 আছে না, এই যে সি বসে গেল। আমার এখানে এইচ আছে কয়টা, হাইড্রোজেন আছে 3টা, আমি এখানে নিব 2টা। আর এই যে এখানে ব্রোমিন আছে না, 2টা ব্রোমিন আছে 2টা, আমি CH2 নিলাম, এখানে একটা কি নিয়ে নিব, ব্রোমিন। এই যে দেখো ব্রোমিন। তাহলে আমার এখানে হাইড্রোজেন ছিল কয়টা, 3টা, আমি নিয়েছি কয়টা, 2টা, বাকি আছে একটা। আমার এখানে ব্রোমিন ছিল 2টা, আমি নিয়েছি কয়টা, একটা, তাহলে বাকি আছে আরেকটা। ওই বাকি একটা হাইড্রোজেন আর বাকি একটা ব্রোমিন মিলে তোমার এখানে কি করেছে, এই যে একসাথে যোগ হয়ে গেছে। এবার এটা হয়ে গেল তোমার কি ইথাইল, এই যে ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইডটা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো CH3, এই যে CH2 ব্রোমিন, প্রথম ধাপ আমাদের সম্পূর্ণ শেষ। এখন আমরা দ্বিতীয় ধাপ, সোডিয়াম হাইড্রো অক্সাইড। তাহলে দেখো সোডিয়াম হাইড্রো অক্সাইড, তাহলে এই যে সোডিয়াম বিক্রিয়া করবে কার সাথে, ব্রোমিনের সাথে। আমার দরকার হচ্ছে এই যে OH। তাহলে দেখো CH3, এই যে CH2, এই যে OH-টা আমার দরকার, এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, আর এই যে প্লাস সোডিয়াম আর ব্রোমিন। তাহলে দেখো সোডিয়াম আর ব্রোমিন, তাহলে আমার এই যে OH আছে, তাহলে উচ্চারণ এখন কি হবে ভাই, ইথানল। এই যে ইথানল, তাহলে আমার দরকার এখন ইথানল। ইথানল এ পাশে চলে আসলো, CH3, CH2OH। এবার আমরা কি যোগ করবো ভাই, এই যে জাইমান অক্সিজেন। ঠিক আছে, জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেন যোগ করতে হলে ভাই তোমাকে কি করতে হবে, প্রভাবক দিতে হবে। প্রভাবক হচ্ছে ভাইয়া এই যে দেখো K2, ক্রোমিয়াম 2O7 ভাগ হচ্ছে H2SO4। ঠিক আছে, জাইমান অক্সিজেন মানে কি ভাই, আমার পানি উৎপন্ন হবে। তাহলে এই যে CH3 বসে গেল, তাই না, CH3 বসে গেল। আর এই যে এখান থেকে আমার পানিকে আলাদা করে দেব। তাহলে দেখো এই যে প্লাস পানি আমার আলাদা হয়ে গেল। আমার দরকার এখন অ্যালডিহাইড মানে CHO। তাহলে C, এই যে দেখো, এই যে দেখো CH আর এই যে O, তাহলে লিখে দিলাম দেখো এই যে CHO। এই CHO কার মূলক, অ্যালডিহাইড, মানে ন্যাল উচ্চারণ হবে, তাহলে ইথানল হয়ে যাবে কি ইথা, এই যে ইথানল। আবার আমাদের জার্মান অক্সিজেন যোগ করতে হবে। তাহলে দেখো CH3, এই যে CHO প্লাস জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেন যোগ মানে ভাই আমাকে প্রভাবক দিতে হবে। K2, এই যে ক্রোমিয়াম 2O7 ভাগ হচ্ছে H2SO4। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে কিন্তু প্রভাবক দেওয়ার কাজ শেষ। তাহলে আমি তো জানি যে জার্মান অক্সিজেন যোগ মানে ভাই কি আমার, এখন দেখো যে প্রভাবক দিতে হবে, প্রভাবক শেষ। এখন ভাইয়া দেখো এই যে CH3 বসে গেল। আর এই যে এখানে আমার C
ডাবল ও এইচ, এটা হয়ে গেল ভাই আমার এই যে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি শেষ। আমার অ্যাসিডের এই যে মূলক হচ্ছে ভাই কি সি ডাবল ও এইচ, তাহলে আমার কি এই তো সি বসে গেল, তাই না? আমার এখানে সি ডাবল ও এইচ অ্যাসিডের মূলক, তাহলে এই যে একটা অক্সিজেন আর একটা অক্সিজেন, দুটো অক্সিজেন বসে গেল, আর এই যে হাইড্রোজেনটা বসে গেল। তাহলে আমাদের অ্যালকেন হতে অ্যাসিড প্রস্তুতি শেষ। ঠিক আছে, এই 4টি ধাপে আমরা এভাবে সুন্দর করে অ্যাসিড প্রস্তুতি করে নেব। হ্যাঁ।